আসসালামু আলাইকুম। ভোটে টেক্কা দিতে চায় জামাত। সংসদের ভোট কবে হবে সে বিষয়ে নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে নানা চক কষছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে একসুতায় গাঁথার চেষ্টা করছে দলটি। ধর্মভিত্তিক ছাড়াও বিএনপির সঙ্গে একসময় যুগপৎ আন্দোলন করা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোকে পাশে রাখতে চাচ্ছে তারা। এসব দলকে এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনী জোটে রূপান্তরের পরিকল্পনা জামায়াত ইসলামের। এর মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করা দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করে তাদের কাছে টানছে ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের মাধ্যমে ছোট বড় সব দলকে ক্ষমতার অংশীদার করার প্রতিশ্রুতিও দিচ্ছে দলটি। তবে বিএনপির জাতীয় সরকারের ভাবনায় জামায়াত নেই। উল্টো অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও জামাতের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছে। এদিকে জামাতের সঙ্গে আদর্শিক দূরত্বের কারণে কয়েকটি দলের কিছু নেতার জোট গঠনে আপত্তি আছে। জামাত আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলটির নেতা এবং যেসব দলকে জোটে টানার চেষ্টা চলছে সেই সূত্রে এমন তথ্য জানা গেছে। জামাত নেতারা সমকালকে জানিয়েছেন আগামী সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা মোটেও নেই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মাঠে না থাকায় এবং ভোট পর্যন্ত পরিস্থিতি বদল না হলে নির্বাচন হতে পারে বিএনপি বনাম জামাত। তবে বিএনপির বিপক্ষে এককভাবে পেরে ওঠা সম্ভব নয়, তাই আওয়ামী লীগ বিরোধী সব দলকে নিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী জোট গঠনের চেষ্টাও চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন, যা পরে রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে। সম্ভাব্য এ দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে না পারলে ভোটের মাঠে বিএনপির পর জামাতি হবে বড় শক্তি। এককভাবে নির্বাচন করে 1991 সালে 12.1 এবং 1996 সালের 8.6% ভোট পেয়েছিল জামাত। পরের দুটি নির্বাচন বিএনপির সঙ্গে জোট করে অংশ নেয়। আদালতের রায়ে নিবন্ধন হারানোর কারণে 2018 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হন জামাত নেতারা। দলটির একজন নায়েবে আমির দৈনিক সমকালকে বলেন, বিএনপি এককভাবে নির্বাচন করলে বর্তমান পরিস্থিতিতে 45%-এর বেশি ভোট পাবে না। জামাতের ভোট 10 থেকে 12%-এর বেশি হবে না। বাকি ভোটও আওয়ামী লীগ এবং অন্যান্য দলের নয়। বিপুল সংখ্যক ভোটার ভাসমান। বিএনপি বিরোধী ভোট একদিকে আনতে বৃহত্তর জোটের বিকল্প নেই, এটি বলেছে জামাতের একজন নেতা। সূত্র জানিয়েছে জামাতের সঙ্গে দুই খেলাফত মজলিস জামায়াত উলামায়ে ইসলামের জোটে রাজি। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকেও জোটে টানার চেষ্টা চলছে। তবে দলটির নায়েবে আমির এবং চরমোনাই পীরের ভাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল কবির জামাতের সঙ্গে জোটে রাজি নন। মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার জন্য ক্ষমা চাওয়ায় জামাতের কয়েক নেতা দল ছেড়ে এবি পার্টি গঠন করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ঘনিষ্ঠ এই দলটি জামাতের সঙ্গে জোটে রাজি নয়। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে জোটে টানার চেষ্টায় আছে জামাত। গণ অধিকার পরিষদের অন্য অংশের সঙ্গেও আলাপ চালাচ্ছে তারা। জাতীয়তাবাদী সমমনা এবং 12 দলীয় জোটকে পক্ষে টানতে চেষ্টা চালাচ্ছে দলটি। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ইসলামপন্থী দলগুলোর একটি নির্বাচনী সমঝোতা হতে পারে, সেই লক্ষ্যে চেষ্টা চলছে। তবে তা বাস্তবে রূপ পেতে নির্বাচনের চাঁদ উঠতে হবে। হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠন না হলেও কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলো সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত। গত 18 আগস্ট জামাতের আমির ডক্টর শফিক রহমানের সঙ্গে বৈঠকে হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, হাজারো ঐক্য কোনো কাজে আসবে না যদি না ব্যালটের যুদ্ধে একত্রিত হতে পারি। ঠিক সেই বৈঠকে অন্য ইসলামী দলের নেতারা একই মনোভাব জানান। তবে জামাতের জোটে যেতে দলগুলোর আপত্তিও আছে। চরমোনাই পীরের দলের সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় নেতাদের মধ্যে সৌহার্দ্য থাকলেও জামাত এবং ইসলামী আন্দোলনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভেদ রয়েছে ধর্মীয় প্রশ্নে। ফলে শেখ হাসিনার পতনের লক্ষ্যে কাছাকাছি এলেও দু দলের নির্বাচনী জোট করা কঠিন।
একটি ধর্মভিত্তিক দলের নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপির সঙ্গে জোটের ক্ষেত্রে ধর্ম বাধা না হলেও জামাতের ক্ষেত্রে তা হবে না। এ কারণে ভাবা হচ্ছে প্রকাশ্য জোট না হলেও নির্বাচনী সমতা যেন সম্ভব নয়। তবে কবে কিভাবে নির্বাচন হবে এর উপর নির্ভর করবে পরিস্থিতি। ধর্মভিত্তিক নয় এমন ছোট দলগুলোকেও জামাতের পক্ষে ধরে রাখা অসম্ভব বলে মনে করেন এবি পার্টির জ্যেষ্ঠ এক নেতা। তিনি বলেন, জামাত ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি যখন ডাকবে তখন জাতীয়তাবাদী সমমনা 12 দলীয় জোট বা গণতন্ত্র মঞ্চ কেউই তা উপেক্ষা করে জামাতের সঙ্গে থাকবে না। যারা বিএনপির ডাক পাবে না তারাই হয়তো জামাতের জোটে যেতে পারে। প্রায় 25 বছর মিত্রতা থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি জামাতের বিরোধ বাড়ছে। দল দুটির নেতারা একে অপরকে কটাক্ষ করছেন। বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামাত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে চাপ না দেওয়ার কথা বলছে। গত রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, অভ্যুত্থানে দলটির 422 নেতাকর্মী জীবন দিয়েছেন। পরের দিনে জামাতের আমির জবাব আসে, শহীদরা কোনো দলের নয়, দেশের সম্পদ। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাতকে ইঙ্গিত করে বলেছেন, কিছু রাজনৈতিক দল পাশের দেশের ফা দিয়ে কিছুদিন ধরে উল্টাপাল্টা বকছে। শুধু শীর্ষ নেতারা নন, বিএনপি ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে বাকযুদ্ধ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে দু দলের কয়েক নেতার মূল্যায়ন মাঠে আওয়ামী লীগ না থাকায় গণতন্ত্রের স্বার্থে বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিযোগিতা থাকা জরুরি। নয়তো জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগের গৃহপালিত দলে পরিণত হয়েছিল সেই অবস্থা উদ্ভব হতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে জামাত সহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেয় বিএনপি। পাশাপাশি জামাত ও শিবিরকে নিষিদ্ধের নিন্দা করে। তবে হাসিনা সরকারের পতনের পর দু দলের পর ফের আলাদা হয়ে যায়। জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সমকালকে বলেন, বিএনপির সঙ্গে শত্রুতা হয়নি, সহযোগিতার সম্পর্ক রয়েছে। দু দল যে যার আদর্শ নিয়ে কাজ করছে। স্বৈরাচারী পরবর্তী বাংলাদেশ গড়তে ঐক্য প্রয়োজন। এজন্য জামাত সবার সঙ্গে কথা বলছে। জোট হবে কিনা তা নির্বাচনের সময় বলা যাবে। ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিও দেখার জন্য। আমরা এই খবরটি আপনাদেরকে জানাচ্ছি দৈনিক সমকালের মাধ্যমে। আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। আমরা কোনো ভিত্তিহীন গুজব খবর প্রচার করি না। এজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।